মুসলিম জায়গিরদারদের দান করা জমির ফসল ফলিয়ে রায়গঞ্জে কাঞ্চনেশ্বরী কালী পুজো হয়। দীর্ঘ বছর ধরে এই পুজো ওখানে করে আসছেন হিন্দুরা। সম্প্রীতি বজায় রেখে বছর বছর ধরে পুজো হচ্ছে সেখানে। জাগ্রত বলে খ্যাত এই কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে শুধু উত্তর দিনাজপুর জেলায় নয়, উত্তরবঙ্গ ও কলকাতা থেকেও পুণ্যার্থীরা দীপাবলির রাতে ভিড় জমান। প্রায় ৩০০ বছরের পুরনো এই কালী পুজো সম্প্রীতির পুজো বলে পরিগণিত হয়ে আসছে। দীপাবলির রাতে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষও ভোগের ডালা দেন এই মন্দিরে। একসময় ডাকাত কালী বলে পরিচিতা এই কাঞ্চনেশ্বরী কালী মন্দির নিয়ে অনেক গল্পকথা রয়েছে। অবিভক্ত ভারতবর্ষের রায়গঞ্জের এই ভাটল অঞ্চলে মুসলিম জায়গিরদাররা জমিদারি চালাতেন। কথিত আছে সেই সময়কার এক মুসলিম জমিদারের কলকাতায় একজন হিন্দু দারোয়ান ছিল। সেই দারোয়ান একবার ছুটি চেয়ে কলকাতায় নিজের বাড়িতে যেতে চেয়েছিলেন। জমিদারের সাথে বাগবিতণ্ডায় জমিদার সেই দারোয়ানকে গুলি করে হত্যা করে। অবিভক্ত ভারতবর্ষের দিনাজপুর টাউনে তার বিরুদ্ধে মামলা হয়। বিচারের শেষে 4টে গরুর গাড়ি করে সেই জমিদার যখন দিনাজপুর টাউনের আদালতে হাজির হতে যাচ্ছিলেন, সেই সময় পথে কাঞ্চন নদীর ধারে একটা বটগাছের নিচে থাকা দেবী কালীর বেদি থেকে ভ্রমণ রূপে মা কালী এসে দৈববাণী করেন যে দিনাজপুর টাউন আদালতে আজ গেলে তার ফাঁসির সাজা হবে। তাকে সেখানে যেতে বারণ করেন এবং বলেন এখান থেকে তার বেদি তুলে নিয়ে গিয়ে ভাটল গ্রামে মন্দির তৈরি করে পুজো শুরু করতে। সেই জমিদার তখন বেদি তুলে নিয়ে এসে ভাটল গ্রামে হিন্দু ধর্মের মানুষের হাতে তুলে দিয়ে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই কালী মন্দিরের নাম হয় কাঞ্চনেশ্বরী কালী মন্দির। সেই মুসলিম জমিদার মায়ের মন্দির ও মন্দিরের পুজোর খরচের জন্য 15 থেকে 20 বিঘা জমি দান করে দেন তারা। সেই থেকেই ওই জমির ফসল ফলিয়ে দেবী কাঞ্চনেশ্বরী কালী মাতার পুজো করে আসছেন ভাটল গ্রামের হিন্দু বাসিন্দারা। আজও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাঞ্চনেশ্বরী কালী মন্দিরে দীপাবলির রাতে ভোগের ডালা দিয়ে পুজো দেন। এই পুজোয় বলির চল রয়েছে। কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে প্রতি বছর দীপাবলির দিনে বিশাল মেলাও বসে, কিন্তু এবার করোনা আবহে মেলা বন্ধ রাখা হয়েছে। তবে সব নিয়ম মেনে এবারেও দীপাবলির রাতে সম্প্রীতির কালী পুজো হবে ভাটলের কাঞ্চনেশ্বরী মন্দিরে। ভাটলের মন্দিরের ইতিহাস আমি যেটা শুনেছি পূর্বপুরুষদের কাছে, এই মন্দির প্রায় 103 বছর আগের। তখন এটাকে ডাকাতকালী নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে এটা কালী কাঞ্চনেশ্বরী নামে পরিচিত হয়। তার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো এখানকার জমিদার যারা ছিলেন তো ওই জমিদারদের পূর্বপুরুষ কোনো এক জমিদার, তার দারোয়ান ছিলেন কলকাতায় বাড়ি তার। তো উনি হয়তো বাড়ি যাবেন, তাকে যেতে দেওয়া হবে না, এরকম কোনো একটা বিষয় নিয়ে তার সাথে বচসা হয়ে তাকে গুলি করা হয়। গুলি করে অখণ্ড ভারত, তখন মেন ডিস্ট্রিক্ট টাউন ছিল দিনাজপুর টাউনে কেস হয়ে যায়। তখন বললো আমি কালী কাঞ্চনেশ্বরী মা। রাত্রেবেলা স্বপ্ন দিয়ে বললো যে দেখ আমি এখানে অবহেলিত হয়ে পড়ে আছি, তুই আমাকে নিয়ে যা, চল তোর বাড়িতে, ওখানে গিয়ে আমাকে পুজো দে। তো বললো মা আমি তো মুসলমান, কি করে তোমাকে পুজো দেবো? বললো কেন, তোদের ওখানে হিন্দু নেই, তাদের হাতে তুলে দিবি, তুই নিয়ে যাবি আমাকে থান সসম্মানে, আমার থান এই থানটাকে নিয়ে যাবি তুই। তো জমিদার তাই করে, মাকে থানটা প্রথমে এই মুসলমান জমিদাররাই নিয়ে আসেন। আনার পরে এটা তো সম্পূর্ণ এই গ্রামটা উনাদেরই জায়গা, তখন মাকে এখানে স্থাপন করান। ওই জমির মানে জায়গিরদাররা ওখান থেকে হলো ফসল উৎপাদন করে এই মায়ের পুজো দেন।